খিদিপুর গ্রামে রবি ও তার মা এক দরিদ্র পরিবারে বসবাস করে। রবির মা লোকের বাড়িতে কাজ করে কোনো রকমে তাদের সংসার চালায়। একদিন রবি তার মাকে এসে বলল, মা, আমার প্রত্যেক বন্ধুই নতুন সাইকেল নিয়েছে, তুমিও আমাকে একটা সাইকেল নিয়ে দাও, আমারও ইচ্ছে করে সাইকেলে চড়তে। বাবা, তুই তো জানিস আমরা গরিব, আমার কাছে কোনো টাকা নেই, এখন আমি তোকে কোথা থেকে সাইকেল এনে দিব বল? সেটা আমি জানি না, তুমি আমাকে কিছুই নিয়ে দাও না, এইবার আমি সাইকেল নিয়ে ছাড়বই। এই বলে রবি ঘর থেকে বেরিয়ে গেল এবং তার মা অনেক কষ্ট পেল যে তার ছেলেকে কিছুই নিয়ে দিতে পারে না। যেদিন রবি মনমরা হয়ে রাস্তায় হাঁটতেছিল, তখন তার বন্ধু রাবেয়ার সঙ্গে তার দেখা হলো। অভিমানী রাবেয়া রবির এই অসহায়তার সুযোগ নিয়ে রবিকে নানা ধরনের অপমান করতে থাকে। রাবেয়া বলে, কি রে গরিব রবি, তুই কি সাইকেল নিসনি নাকি? আর নিতেও পারবি না কোনোদিন। রাবেয়ার এই কথা শুনে রবি প্রচন্ড রেগে গিয়ে বলল, যদি ভাগ্যে থাকে তাহলে আমরা একদিন তোদের থেকে বড়লোক হব এবং সেই দিন তোদের দেখিয়ে দিব। অহংকারী রাবেয়া বলল, গরিবের কোনোদিন ভাগ্য বদলায় না। আর কি বললি, আমাদের থেকেও ধনী? সেটা কোনোদিন কল্পনা করতে পারবি না, তোর সাথে আমার কথা বলা ফালতু। অভিমানী রাবেয়া রবিকে গরিব, ছোটলোক আরো নানান ধরনের অপমান করে সেখান থেকে চলে গেল। একদিকে রবি মন খারাপ হয়ে বাড়ি থেকে এসেছিল, আবার এখানে এত অপমান হওয়ার পর আরো মন খারাপ হয়ে বাড়ির দিকে রওনা দিল। মা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। এই বলে রবি মেঝেতে বসে পড়ল। রবির মা রবির জন্য অনেক ভাত, নানা রকম তরকারি নিয়ে এসে রবিকে খেতে দেয় এবং রবি সেগুলো পেয়ে খুব মজা করে খেতে লাগে এবং খুব খুশি হয়। রবির মা তার ছেলের দিকে তাকিয়ে থাকে। মা, আমি একটু পিসির বাড়ি থেকে ঘুরে আসি। রবি তার মাকে এ কথা বলার সঙ্গে সঙ্গেই বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। রবির মা রবির দিকে তাকিয়েই ছিল। রবি যাওয়ার পর রবির মা বলতে লাগলো, পুরা কপাল আমার, ছেলের কোনো আবদারই পূরণ করতে পারি না। এদিকে রবি তার পিসির বাড়ি যাওয়ার পথে একটি লোককে পড়ে থাকতে দেখে এবং সে লোকটির কাছে গিয়ে দেখে যে লোকটি অজ্ঞান হয়ে আছে। তখন রবি তাকে তুলে নিয়ে তার বাড়িতে নিয়ে আসে। লোকটিকে দেখে রবির মা তো অবাক হয়ে গিয়েছিল। রবি তাকে বিছানায় শুয়ে দেয়। তখন রবির মা রবির কাছে এসে রবিকে জিজ্ঞেস করতে লাগে, তুই এই লোকটিকে কোথায় পেলি? তখন রবি তার মাকে বলে, রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিল। তারপর রবি ও রবির মা সেই লোকটিকে ভালো করে দেখতে লাগলো। হঠাৎ লোকটি দাঁড়িয়ে গেল। রবি ও রবির মা চমকে উঠেছিল। লোকটি বলতে লাগলো, আমি এক তান্ত্রিক, তোমার ছেলে আমার জীবন বাঁচিয়েছে, বলো তোমাদের কি চাই, যা চাই তাই দিব। রবির মা তান্ত্রিককে বলতে লাগলো, আমরা গরিব মানুষ, লোকের বাড়ি কাজ করে খাই, কোনো রকমে আমাদের দিন চলে যায়, আমাদের কিছুই চাই না। তান্ত্রিক রবির মার কথায় খুবই খুশি হয় এবং তাদের জন্য একটি বাড়ি তৈরি করে দেয় এবং সেখান থেকে চলে যায়। রবির মা রবিকে বলে, যাদের কেউ নেই তাদের ঈশ্বর আছে। এরপর খিদিপুর গ্রামের সব থেকে ধনী ব্যক্তিদের মধ্যে রবিরও নাম চলে আসলো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর নিচে থাকা লাল বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।